এই এক ফোড়নেই সবজিটার স্বাদ আর ঘ্রাণে হয় অসাধারণ। সাধারণত আলুর তরকারি বা ছোলার ডাল দিয়ে আমরা রুটি, লুচি, পরোটা খেয়ে থাকি, কিন্তু এইরকম একটা তরকারি যদি আপনি তৈরি করে থাকেন আর লুচি, রুটি, পরোটা দিয়ে খান, তাহলে কিন্তু মুখে লেগে থাকবে। প্রতি বছর আমার বাড়িতে এইরকম সবজি কিন্তু হয়ে থাকে, যখনই এই ধরনের সবজিগুলো টাটকা। পরিবারের সবাই ভীষণ পছন্দ করে এই তরকারি। এখানে তরকারি হিসাবে আমি নিয়েছি কুমড়ো, নিয়েছি ঝিঙে, নিয়েছি কাঁকরোল, সাথে নিয়েছি আলু আর পেঁয়াজ। বিশেষ করে এখানে যে কাঁকরোলটা ব্যবহার হয় না, এই কাঁকরোলের স্বাদ কিন্তু দারুণ হয়। বাজারে যখন ফ্রেশ কাঁকরোল ওঠে তখন এই সবজিটা বেশ কয়েকবার আমার বাড়িতে হয়ে থাকে, আর রুটি, লুচি, পরোটা দিয়ে দারুণ। সবজিগুলোকে প্রায় একই রকম করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি এখানে বড় দেখে সবজিগুলো কম বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। একেবারে অল্প তেলে এই ফোড়নেই তৈরি হয়ে যাবে এই তরকারিটা। কোন রকম ফোড়নে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি। এবার সবজিগুলোকে সব একসাথে, আলাদা করে পেঁয়াজ ভাজার কোনো প্রয়োজন নেই। সব সবজিগুলো একসাথে দিয়ে তার মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু মিষ্টি। এই তরকারিটা একটু ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে, আর বেশি একটু মাখা মাখা মতন হবে সেরকম করেই কিন্তু নুন, হলুদ, মিষ্টি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। এই রান্নাতে জলের কোনো প্রয়োজন নেই, ঢাকা দিয়ে রান্না করব, আর সবজিগুলোর ভাপেই কিন্তু সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে। গ্যাস কমিয়ে মিডিয়াম আঁচ করে রান্না করে নেবেন, আর তরকারি যাতে কড়াইতে না লেগে যায় সেদিকে মাঝে মধ্যে ঢাকা তুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলে কড়াইতে লাগবে না, আর কড়াইতে লেগে গেলে এর স্বাদ কিন্তু পাল্টে যায়। এইভাবে রান্না করে নিলে সবজিগুলো বেশ নরম হয়ে যাবে আর খুব ভালোভাবে মিশে যাবে, বেশ একটা মাখা মাখা ভাব মতন চলে আসবে। নুন ঝালের পরিমাণটা দেখে নেবেন, বেশ একটু নরম থাকতে থাকতেই কিন্তু, যদি ধনিয়া পাতা থাকে ওপর একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আমি রিকোয়েস্ট করব এই সবজিগুলো দিয়ে একদিন এই তরকারিটা আপনারা তৈরি করে দেখুন, দেখবেন ভাতের সাথেও দারুণ লাগবে। যেদিন মাছ মাংস বাড়িতে থাকবে না, এই ধরনের তরকারিটা তৈরি করবেন আর ডাল রান্না করবেন, ডালের সাথে ভরিয়ে এই তরকারিটা দিয়ে আপনারা ভাত খাবেন, দেখবেন অমৃত মনে হচ্ছে। সব ধরনের রান্না কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না, যে রান্নাগুলো আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে আর খেয়ে ভীষণ আনন্দ পাই সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে। আমি আপনাদের রিকোয়েস্ট করব, কাঁকরোল থাকতে থাকতেই যে সবজিগুলো দিয়ে আমি এই তরকারিটা তৈরি করেছি, একদিন আপনারা তৈরি করে দেখুন, এর স্বাদ কিন্তু। যে কোনো তরকারি তৈরি করতে গেলে কিছুটা তো তেলের প্রয়োজন হয় বা মশলার প্রয়োজন হয়, এই তরকারিতে অল্প তেল আর একেবারে মশলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায় এরকম একটা রেসিপি। আমি রিকোয়েস্ট করব আবারও আপনারা তৈরি করুন, দেখবেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। দারুণ স্বাদের রেসিপি, দারুণ সুস্বাদু।